আজ একদম ফাটাফাটি একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মুরগি কষা। যারা হোস্টেলে থাকে এটা হচ্ছে তাদের জন্য একটা বরদান স্বরূপ, ঠিক আছে? মানে খুবই ইজি একটা রান্না। তো এখানে আমি মুরগিগুলো সুন্দর করে ধুইয়া কাইটা নিছি, এখানে সব কিছু সাজায় নিছি, পেঁয়াজ রসুন কাইটা নিছি, তারপরে হচ্ছে যত মশলা আছে সব দিয়ে দিছি, মানে যত কিছু আপনার ইচ্ছা হয় সব। তো এখানে আমি আলুগুলাও মুরগির পাশে দিয়ে দিতেছিলাম। তো এখানে আমি বেশি ছোট করি নাই, মুরগির পিসগুলো মিডিয়াম সাইজের করছি। তো এর ভিতরে আমি এক এক করে সব দিয়ে দেবো। তো এখানে আমি পেঁয়াজ কাটাগুলা দিয়ে দিছি, তারপর রসুন কাটা দিয়ে দিছি। কোনো পেস্ট ওয়েস্ট করি নাই, কিচ্ছু না। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া সব দিয়ে দিছি, কাঁচামরিচ, জিরা আর একটুখানি বোম্বাই মরিচ দিছিলাম একটুখানি ফ্লেভারের জন্য। তো তারপরে আমি এর ভিতর দিয়ে দিব হচ্ছে গিয়া তেল। তো তেল দেওয়ার পরে আমি সুন্দর করে মাখায় নিব, কিন্তু তার আগে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিতেছিলাম আর সামান্য পরিমাণে জল দিয়ে দিব। দেওয়ার পরে সুন্দর করে একদম কষলাই কষলাই মাখা লইতে হইবে, ঠিক আছে? মানে এত টেস্টি হয় আর এত ইজি। মানে আপনারা এইটা হচ্ছে চুলায় বসায় দিয়ে আপনার যত যাবতীয় কাজ আছে সব করে ফেলাইতে পারবেন। তো এই যে দেখেন আমি কত সুন্দর করে মাইখা তারপর কড়াইয়ের ভিতরে দিয়া একটু ঢাকা দিয়া দিব। প্রথমে বেশি পরিমাণ দেই নাই, এই যে হালকা পরিমাণ জল দিছি, এই জলটা টাইনা গেলে দেখবেন একদম কষাইয়া গেছে। কষাইলে যেমন হয় না তেমন, এই যে দেখেন আমি একদম টানায় ফেলছি, একদম কষাই গেছে আর মুরগিটাও সেদ্ধ হয়ে গেছে একদম। এখন আমি যতটুকু ঝোল রাখবো অতটুকু পরিমাণে জল দিয়ে দিছি আর একটু বেশি পরিমাণে মুরগির মাংসের যে মশলাটা আছে ওইটা দিয়ে দিছি। দেখেন কি সুন্দর একদম লোভনীয় কালার আর কি পরিমাণে মাখা মাখা হয়েছে, উপরে তেলটাও ভাসে উঠছে, মানে একদম পারফেক্ট হয়ে গেছে। কেউ বলবে যে এটা হচ্ছে গিয়া মাইখা রান্না করা একটা রেসিপি, মানে খুবই টেস্টি, খুবই ইয়ামি হয়েছে। আমি জানি এটা আপনারা যদি ট্রাই করেন খুবই ভালো লাগবে আপনাদের। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। জাস্ট দেখেন মুরগির কালারটা দেখছেন, একদম লাল লোভনীয়, মুখে জল চলে আসে এরকম, মানে জাস্ট ওয়াও, হোয়াট দ্য